হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমার হাতে হচ্ছে জাপানের ১০০ ইয়েন। দেখা যায় কিনা আপনাদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই ১০০ ইয়েন দিয়ে আমি এখন জাপানের কনভেনিয়েন্স স্টোর 7-Eleven এর সামনে দাঁড়িয়ে আছি। এই 7-Eleven থেকে জাপানি ১০০ ইয়েন দিয়ে কী কী কিনতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। চলেন ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। আমি এখন 7-Eleven-এর ভিতরে প্রবেশ করতেছি। আপনাদেরকে আমি 7-Eleven-এর ভিতরের দিকটা দেখাই। যে এই হচ্ছে জাপানের 7-Eleven-এর ভিতরের ইয়াটা, সিস্টেমটা। তো এখানে আপনি যা যা কিনতে পারবেন, এখন আপনার প্রত্যেক দিনের যা যা ব্যবহারের জন্য লাগে সব কিছুই এখান থেকে আপনি কিনতে পারবেন। মানে ১০০ ইয়েন দিয়ে এখান থেকে কী কী কিনতে পারি। তো এখানে অনেক কিছু দেখতে পারতেছি, তবে সবগুলোর দামই এখানে কিন্তু মোটামুটি অনেক দাম আছে। এই যে দেখেন আপনার ২০০ ইয়েন, প্রায় ৩০০ ইয়েনের কাছাকাছি। তো এখানে আমি দেখব কি কি আছে। তো এখানে মোটামুটি কিছু কম দামের জিনিস আছে যেগুলো আপনি ১০০ টাকার ভিতরে কিনতে পারবো। তো দেখি এখান থেকে কী কী কিনতে পারি। যেমন এই চকলেট আছে, এটার দামও কিন্তু ৬০-৬৪ ইয়েন। এগুলোর দাম একটু বেশি, এটা হচ্ছে ৪৭ ইয়েন, এটা হচ্ছে আপনার ৫৩ ইয়েন। এইগুলো ১০০ টাকার ভিতরে পাওয়া যাবে, এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে না। তো আমি এখন একটা স্ন্যাকার্স আছে, এটা ৬২ ইয়েন, এটা নিলাম। আর একটা এটা নিলাম। এটা কি ১৬ ইয়েন। আমি এই দুইটা জিনিস কিনলাম হচ্ছে ৭৮ ইয়েন দিয়ে, আর ২২ ইয়েনের কিছু কিনতে পারবো। এখানে দেখি আর কি 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 পাই। ললিপপ আছে, ললিপপের দাম হচ্ছে ৪৫ ইয়েন। এখানে তেমন কিছু পাইতেছি না মিলায়া, মানে ১০০ ইয়েনের ভিতরে। তো দেখা যাক আমি কি কিছু কিনতে পারি কিনা। ১০০ ইয়েনের ভিতরে কি কি কিনতে পারি সেটা আপনাদেরকে দেখানোর চ্যালেঞ্জ আমার। তো তবে এখানে অনেক কিছু নেওয়ার আছে, তবে ওইগুলা নিলে আসলে খাইতে পারবো না, এই কারণে আমি নিব না। তো এখন যেগুলো খাইতে পারবো ওইগুলোই নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখি আসলে আরও তেমন কিছু পাই কি না। ললিপপ নিলাম। তো স্নেকার্সটা আমি নিচ্ছি না। স্নেকার্সটা নিলে আসলে হইতেছে না, কভার করতে পারতেছি না। তো এই কারণে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ হচ্ছে ১০০ টাকার ভিতরে আমি 7-Eleven থেকে কী কী কিনতে পারি সেটার মূল উদ্দেশ্য। এই তিনটা আমি কিনছি, দেখি কত হয়। এখানে ওয়েট করতে হবে এখন আমার। হাই, অনেগাইশিমাস। そのまま大丈夫です。এই যে আমার হচ্ছে ৯৯ টাকা, ৯৯ ইয়েন। আমি ক্যাশে পে করবো। এই যে ১০০ টাকা ঢুকাচ্ছি। আরিগাতো গোজাইমাস। আমি আসলে কেনাকাটা করে চলে আসলাম। তো আমি ১০০ টাকার ভিতরে যা যা পাইলাম আমি আপনাদেরকে দেখাই। এ হচ্ছে আমার ১০০ টাকার ভিতরের জিনিস। ১০০ টাকায় আমি একটা ললিপপ, একটা চকলেট আর একটা বিস্কিট পাইছি, আর ১ টাকা ফেরত আইছে। আসলে ১০০ টাকায় এইগুলো আমার মনে হয় অনেক বেশি পায়া গেছি। তো আপনারা এই ভিডিওটা দেখা বুঝতে পারবেন আসলে জাপানের ১০০ টাকায় আসলে কি কি কিনতে পারলাম। আসলে জাপানে ১০০ টাকায় এমন কিছুই কিনা যায় না, তারপরেও অনেক কিছু কিনলাম এই ১০০ টাকায়। আমাদের দেশে, বাংলাদেশে হইলে ১০০ টাকায় প্রচুর অনেক কিছু কিনা যাইতো। এখানে আসলে টাকার কোনো মূল্য নাই, বুঝছেন। আপনি এখানে যেমন টাকা ইনকাম করতে পারবেন, আবার আপনার জীবন ধারণের জন্য, আপনার জীবন
জাপানের জন্য এখানে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এখানে মোট কথা হচ্ছে জাপান হচ্ছে ব্যয়বহুল একটা দেশ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।